আজ আমরা বানাতে চলেছি এমন একটা মিষ্টি যার স্বাদে লুকিয়ে আছে রাজকীয়তা, যার নাম শুনলেই মুখে জল আসে। একেবারে দোকানের মতো নরম মুচমুচে কাজু বরফি। না এতে দরকার নেই কোনো ঘন দুধ, না খাটুনি। মাত্র কয়েকটি উপকরণেই আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এই রকম স্পেশাল মিষ্টি। এছাড়াও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রফেশনাল এবং পারফেক্টভাবে দেখিয়ে দেব কিভাবে কাজু বরফিটা তৈরি করলে একদম দোকানের মতো হবে, খুব শক্তও হয়ে যাবে না, আবার খুব নরম চ্যাটচ্যাটেও হয়ে যাবে না। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। তাহলে সবার প্রথমে কাজু বরফি বানানোর জন্য আমি এখানে মেজারিং কাপে মেপে 2 কাপের মতো কাজু নিয়েছি। এই কাজুটা ওজন করলে দেখবেন 250 গ্রামের মতো হবে। এবার এই কাজু বাদামটাকে আমি জল দিয়ে একবার ভালো করে ধুয়ে 5 থেকে 10 মিনিট এই জলের মধ্যেই রেখে দেবো। কারণ এই জলের মধ্যে রেখে দিলে কী হবে, কাজু বাদামগুলো অনেকটা সফট হয়ে যায় আর মিক্সিতে পেস্ট করার সময় সুবিধা হয়। এবারে দেখুন, 5 থেকে 10 মিনিট আমি এই জলের মধ্যে রেখে দেওয়ার পর এই কাজু বাদামগুলোকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। আর এগুলোকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তবে এখানে আমি একটা কথা বলে রাখি, আপনারা চাইলে এই কাজু বাদামগুলো না ধুয়েও শুকনো অবস্থাতেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। এবারে দেখুন, এই পেস্ট করার জন্য অল্প অল্প করে আমি মিক্সিতে দিয়ে এটাকে খুব সুন্দর মোলায়েমভাবে একটু পেস্ট করে নেব। কারণ এর মধ্যে কোনো রকম দানা থাকলে হবে না, একদম পারফেক্টভাবেই কিন্তু পেস্টটা করে নিতে হবে। যদি আপনারা চান কাজু বাদামের সাথে একটু জল দিয়েও কিন্তু পেস্ট করে নিতে পারেন। এবারে দেখুন, কাজু বাদামটা যতক্ষণ পেস্ট হচ্ছে ততক্ষণ আমি এখানে চিনির রসটা তৈরি করে নিচ্ছি। তার জন্য দেখুন, যতটা পরিমাণ কাজু বাদাম ঠিক ততটা পরিমাণেই কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। মানে 250 গ্রাম আমি এখানে যেহেতু কাজু বাদাম নিয়েছি, তাই এখানে 250 গ্রামের মতোই কিন্তু আমি চিনি দিলাম। 1 কাপ মানে সাধারণত 250 গ্রাম। আর এখানে জল দিয়ে দিয়েছি দেখুন হাফ কাপের মতো, মানে যতটা পরিমাণ চিনি থাকবে তার হাফ পরিমাণে জলটা দিতে হবে। এবার এই রসের পাকটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ রসের পাকের ওপরেই কিন্তু মিষ্টিটা ডিপেন্ড করবে। এবারে দেখুন, রসটাকে ভালো করে ফুটিয়ে এটাকে হাতে নিয়ে দেখতে হবে যে রসটা কীরকম আছে। রসটা সাধারণত একটু চ্যাটচ্যাটে থাকবে, খুব বেশি একতারে শিরা হয়ে যাবে না। সাধারণত যখন দেখবেন একটু হালকা চ্যাটচ্যাটে হয়ে গেছে, মোটা হয়ে গেছে রসটা, তখনই কিন্তু এতে দিয়ে দিতে হবে যে কাজু বাদামের পেস্টটা আমি তৈরি করে রেখেছি, সেই কাজু বাদামের পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু মিডিয়ামভাবে রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু কাজু বাদামগুলো তলায় লেগে যেতে পারে। সেজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটিকে যতটা সম্ভব কমিয়ে এটাকে পাক তৈরি করার। এবারে দেখুন, কাজু বাদামটা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নাড়বেন, অনবরত নাড়তে হবে। নাড়া বন্ধ করলে কিন্তু এটা তলায় ধরে যেতে পারে, আর তলায় ধরে গেলেই দেখবেন এটা অনেকটা লালচে কালার হয়ে যাচ্ছে। সেজন্য এইভাবে নাড়তে হবে। আর নাড়তে নাড়তে যখন দেখতে পাবেন যে তলা থেকে এই বরফির পাকটা সুন্দরভাবে ছাড়তে শুরু করেছে আর খুব গাঢ় হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে এই পাকটা কিন্তু একদম পারফেক্ট রেডি। আর এটা পাকটা যে পারফেক্ট রেডি হয়েছে সেটা বোঝার জন্য আরেকটা পদ্ধতি আছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। যখন এইভাবে তলা থেকে ছাড়তে শুরু করবে তখন কি করবেন, এখান থেকে অল্প একটু তুলে নিয়ে একটা জায়গার মধ্যে, যে কোনো একটা প্লেট বা যে কোনো জায়গার মধ্যে অল্প করে দিয়ে এটাকে সাধারণত 30 সেকেন্ডের মতো এটাকে ঠান্ডা করতে দেবেন। আর তার মাঝে দেখুন আরেকটা পদ্ধতি আছে, এখান থেকে একটুখানি নিয়ে হাতে করে নিয়ে এইভাবে পাকাবেন। যদি দেখেন যে এটা পাকানো যাচ্ছে, যে গোল হয়ে যাচ্ছে একটা বলের মতো, তখনই বুঝতে পারবেন পাকটা রেডি। আর এটা যে 30 সেকেন্ডের জন্য যখন ঠান্ডা করতে দিয়েছি, এই ঠান্ডা পাকটাকে আমি হাতে করে নিয়ে পাকাচ্ছি। যখন দেখছি এটা পাকানো যাচ্ছে, তাহলে আমি বুঝলাম যে এই পাকটা কিন্তু আমাদের কাজু বরফি তৈরির জন্য পারফেক্ট রেডি। আমরা সাধারণত মিষ্টির কারিগর, আমরা দেখলেই বুঝতে পেরে যাই। তো আপনাদের বোঝানোর জন্য এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে দেখুন, পাকটাকে খুব ভালো করে একটু এইভাবে বীজ দিয়ে দেবেন। মিষ্টির কারিগরি পদ্ধতি, এই বীজটা দিলে কী হবে, পাকটাও সফট হয়ে যাবে আর পাকটা দেখবেন অনেকটা সাদা কালার হয়ে যাচ্ছে। এবারে দেখুন, এতে ফ্লেভারের জন্য আমি অল্প করে দিয়ে দিয়েছি ছোটো এলাচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গাওয়া ঘি। এর থেকে বেশি পরিমাণ গাওয়া ঘিটা দেবেন না, কারণ এর থেকে বেশি পরিমাণে যদি গাওয়া ঘি পড়ে যায় তাহলে দেখবেন পাকটা অনেক নরম হয়ে যাবে আর এই কোয়ালিটিটা দেখবেন একটু চ্যাটচ্যাটে টাইপের হয়ে যাবে। কারণ এই গাওয়া ঘিটা এর মধ্যে মিশে যেয়ে এর গা থেকে যখন গাওয়া ঘিটা ছাড়তে শুরু করবে তখন কিন্তু কোয়ালিটিটা বাজে হয়ে যাবে। এইভাবে মেখে রেখে ভালো করে মিলে দিয়ে একটু ঠান্ডা করে নেবেন। আর যখন হাতে নিয়ে দেখবেন এইভাবে টেনে গেছে, তখনই কিন্তু এটাকে কড়া থেকে একটা খুন্তির সাহায্যে ভালো করে চেঁচে পরিষ্কার করে নিয়ে এটাকে একটু হাতে করে মালিশ করে নেবেন। যদি দেখেন যে একটু কড়া লাগছে, সেক্ষেত্রে হাতে একটু অল্প করে জল মেখে নিয়ে এটা ভালো করে মালিশ করে নেবেন। এবারে দেখুন, এখানে আমি একটা পাটা নিয়ে নিয়েছি আর তাতে একটা পলিথিন ভালো করে বিছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পলিথিনের পরিবর্তে এর তলাতে একটু গাওয়া ঘি দিয়েও কিন্তু এটা করতে পারেন। এবারে দেখুন, এটাকে
আমি খুব সুন্দরভাবে এর মধ্যে বিছিয়ে দেবো, দিয়ে কাজু বরফি ডিজাইনটা তৈরি করার জন্য। তার জন্য দেখুন এটাকে খুব সুন্দরভাবে দিয়ে ভালো করে একটু পাতলা করে নিয়েছি, চারদিকটা একটু সমান করে নিতে হবে। তার জন্য দেখুন আমি দুটো স্কেল ব্যবহার করেছি, স্কেলের সাহায্যে এর যে সাইডের অংশগুলো, এই সাইডের অংশগুলোকে আমি একটু সমান করে চৌকো আকারের একটা শেপ করে নিচ্ছি। তাতে করে কি হবে, যে এর যে পিসটা তৈরি হবে এই পিসটা কিন্তু পারফেক্টভাবে হবে, বেশি পরিমাণ ছাঁট কিন্তু বাদ যাবে না। এটা সাধারণত মিষ্টির কারিগরি প্রসেসের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে করবেন। আর একটা বেলুনের সাহায্যে এটাকে একটু ভালো করে বেলে নেবেন, কারণ দেখবেন কাজু বরফি সাধারণত একটু পাতলা টাইপের হয়, সেই রকমভাবে করবেন। খুব বেশি মোটা হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, সেজন্য এইরকম একটু দেখবেন দোকানের মতো একটু পাতলা করবেন আর এরকম থিকনেসটা রাখবেন। মিষ্টির দোকানে যেরকম থিকনেসটা থাকে একটু পাতলা টাইপের, এই রকম আমি যেমন দেখিয়ে দিচ্ছি এই রকম থিকনেসটা রাখার চেষ্টা করবেন। এই রকম হয়ে গেলেই এটা ওপরে আমরা স্তবক বসাবো বা সিলভার প্লেট যেটা বলা হয়, মিষ্টির দোকানে দেখবেন যেটা একটা ওপরে সাদা কালারের যে প্লেট থাকে সেটা বসানোর জন্য। এবারে দেখুন এখানে আমি অল্প করে প্রথমে আমি জল মাখিয়ে দিলাম। যদি আপনাদের বাড়িতে যদি এরকম না থাকে সিলভার প্লেট, সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা এমনিই করতে পারেন। আর এটা যদি দেবেন তাহলে কিন্তু প্রথমে ওপরে কিন্তু ভালো করে একটু জল মাখিয়ে দেবেন, নাহলে কিন্তু এটা ধরবে না। ভালো করে জল মাখিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে হাতে করে করবেন না, এরকম কাগজের সাহায্যে বা কোনো কাপড়ের সাহায্যে, সুতির কাপড়ের সাহায্যে একটু বসিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা পারফেক্ট বসে যাবে। এবার এটাকে 2 থেকে 5 মিনিট একটু ঠান্ডা হতে দেবেন, তাহলে দেখবেন এটা একটু টেনে গেছে। আর টেনে হয়ে যাওয়ার পর এটাকে পিস করে নিতে হবে। তার জন্য দেখুন প্রথমে আমি একটু দাগ দিয়ে দিলাম, প্রথমে পিসটা তৈরি করার জন্য আপনাদের সুবিধা হবে। প্রথমে একটা দাগ দিয়ে আপনারা দেখে নেবেন কত পিস করা যেতে পারে। এইভাবে আমি কিন্তু প্রথমে লম্বাভাবে আমি কিন্তু প্রথমে পিসটা করে নিলাম। প্রথমে একটু সাইডের ঝাঁট অংশ একটু বাদ দিয়ে দেবেন, তাহলে শেপটা ভালো আসবে। এবারে দেখুন এরকম লম্বা পিস করে নেওয়ার পর এটাকে ঘুরিয়ে দিয়ে দেখুন আমি একটু এই রকম টাইপের 3 কোণা টাইপের একটা সুন্দর শেপ আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। কারণ দেখবেন যে দোকানেতে কাজু বরফির এই যে শেপটা, এটা কিন্তু সাধারণত এই রকম শেপেই কিন্তু বিক্রি হয়, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই শেপটা করবেন, তবে আপনাদের যদি এরকম শেপ তৈরি করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা স্কোয়ার শেপেও করে নিতে পারেন। এবারে এরকম শেপটা আমি দেখুন একটু বড় সাইজের করছি, আপনারা চাইলে এর থেকে একটু ছোট সাইজেরও আপনারা করে নিতে পারেন। এবারে দেখুন এই যে শেপটা আমি তৈরি করলাম, এই শেপটা তৈরি করার পর দেখুন সাইডের থেকে কিছু ছাঁট বাদ যাচ্ছে, এই ছাঁটগুলোকে আমি তুলে নিচ্ছি। এটা আপনারা এমনি খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ছাঁটগুলো তুলে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে মিষ্টির দোকানে যে বিক্রি হয় সেই এরকম একদম কোয়ালিটির সেবেই কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এই রকমভাবে একটুখানি শুধুমাত্র টানিয়ে নেবেন, কেটে নেওয়ার পর 2 থেকে 5 মিনিট ওয়েট করবেন, তারপরে একটা করে এইভাবে ছাড়িয়ে এটাকে একটু ঠান্ডা করতে দেবেন। আর এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতে পাবেন যে এটা কিন্তু পারফেক্টভাবে খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাচ্ছে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করি কাজু বরফি রেসিপিটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। তাহলে দেখলেন তো কত সহজে আর নিখুঁতভাবে ঘরেই বানিয়ে নিলেন দোকানের মতো কাজু বরফি। এই মিষ্টিটার এক একটা কামড় মুখে নিয়ে আসে রাজকীয় অনুভূতি। আর সবচেয়ে ভালো লাগার কথা, এতে কোনো রকম কেমিক্যালও নেই আর কোনো ভেজালও নেই, একেবারে খাঁটি ভালোবাসার স্বাদ। আপনি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন, একবার খেলে আপনার পরিবার বলবে আরও চাই। সামনেই তো রাখি বন্ধন, অবশ্যই বানিয়ে নিন। আজকের কাজু বরফি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। আরও এরকম ট্রেডিশনাল আর প্রফেশনাল মিষ্টি রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আবারও আসছি নতুন একটা মিষ্টির রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।